এই প্লাজো কাটিং করতেছি। এই প্লাজোটির পায়ের ঘের হচ্ছে 22 ইঞ্চি এবং ঝুল হচ্ছে 37.5 ইঞ্চি। তো আমি যে সিস্টেমের প্লাজোটি কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে, আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে একটি প্লাজো কিভাবে এত সহজ নিয়মে কাটিং করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই প্লাজোটি কাটিং করার জন্য আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এই কাপড়টিকে এইভাবে ডাবলে ভাঁজ দেওয়ার পর এই কাপড়টিকে আপনারা এইভাবে 4টি পাটে ভাঁজ দিয়ে নেবেন। এই প্লাজোটির রাবারের জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে এক্সট্রা নিয়ে নিব। তো দেখেন আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড়কে মার্জিং করে নিচ্ছি। এবং এইখান থেকে আমি এই প্লাজোটির ঝুল নিয়ে নিচ্ছি 37.5 ইঞ্চি এবং এক্সট্রা নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি। এই প্লাজোটির নিচে খুব চিকন করে সেলাই হবে, তো আমি সেজন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এবং এই পায়জামাটির হাইতে কলি হবে, তো সে কলি হওয়ার জন্য আমি এখানে হাই নিয়ে নিচ্ছি 32 ইঞ্চি। তো দেখেন 32 ইঞ্চি হচ্ছে ডাবলে 16 দুগুণী 32, তো আমি 16তে মার্জিন করছি। এখন আমি পায়ের কাছে মার্জিন করে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে। এখানে পায়ের মোহরি ছিল হচ্ছে 22 ইঞ্চি, তো আমি এখানে 11 দুগুণী 22 ইঞ্চি, দেখেন 11 ডবলে মার্জিন করছি। এবং এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্যে। তো আমি যার জন্য পায়জামাটি তৈরি করছি সে হচ্ছে 43 ইঞ্চি বডি, তো সেজন্যে আমি এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে যেটুকু ঘের হয় আমি সম্পূর্ণই নিয়ে নিচ্ছি। আর এই পায়জামাটি আমি কাটিং করতেছি 2 হাত বহরের কাপড় দিয়ে। তো আপনারা যখন 2 হাত বহরের কাপড় দিয়ে এই প্লাজোটি কাটিং করবেন, তো তখন এইখানে যতটুকু কাপড় থাকে পুরোটাই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে পায়জামাটি টাইট হয়ে যাবে। তো দেখেন আমি এইখান থেকে ধরে এইখানে একটা রাউন্ড করে মার্জিন করে দিলাম। এখন আমি যে মার্জিন করছি এই মার্জিন অনুযায়ী আমি পায়জামাটিকে কাটিং করতেছি। দেখেন এই যে পায়জামাটি কাটিং হয়ে গেছে। এখন আমি এই পায়জামাটির কলি কাটিং করতেছি। এখন এই যে অবশিষ্ট কাপড়টুকু আছে আমি এটি দিয়ে এই পায়জামাটির কলি কাটিং করব। তো কলি কাটিং করার জন্য প্রথমে আমি কাপড়টিকে কোনাকুনি একটা ভাঁজ দিয়ে নিব। এবার আমি কলিটি 3.5 ইঞ্চি চওড়া নিব, নিয়ে আমি এখানে কোনাকুনি একটা দাগ দিয়ে দিব। এবং এখান থেকে আমি 6.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিব এবং এই কোনাকুনি এটা মার্জিন করে নিব। তো আপনারাও ঠিক এই পটি কাটিং করার জন্য ঠিক এই একই নিয়মে কলি কাটিং করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। এই যে দেখুন আমি পায়জামার কলিটি কাটিং করছি, এই কলিটি অনেক সুন্দর সেটিং হয়।
তো আপনারা এই সহজ নিয়মে প্লাজো কাটিং করতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে পরেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।